কাজটা ওরা এই দিনের আলোতেই সেরে ফেলতে চাইবে। তাই আমরা যদি এখন এখান থেকে চলে যাই, আশিকে আমরা বাঁচাতে পারবো না। আমি অনেক কষ্ট করে আশির কাছে পৌঁছলাম, কিন্তু আশি আমাকে চিনতে অস্বীকার করলো। আশি তোমাকে ভেতরে চিনতে পারলো না? না, পারলো না। আশি, আমি এসে গেছি, আমি তোমাকে নিতে এসেছি। চলো চলো আশি। কি হলো আশি? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আশি কেন যে এরকম করলো আমি সত্যিই জানি না। আর সেই জন্যই তো মাথা ঠিক না রাখতে পেরে আমি বাধ্য হয়ে আমার ছদ্মবেশ খুলে ফেলি। কিন্তু তারপরেও আশি আমাকে বারবার চিনতে অস্বীকার করে। আমি তো বিশ্বাসই করতে পারছি না সাক্ষ্য, যে আশি তোমাকে চিনতে অস্বীকার করলো। আচ্ছা, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। একটু ঠান্ডা মাথায় ভাবো তো, যখন তুমি আশির সঙ্গে কথা বলছিলে তখন আশির আচরণে কোনো রকম অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলে? মানে এমন কিছু একটা ঘটেছিল যেটা ঘটার নয়? সত্যি বলছি শুভ, ট্রাস্ট মি। আর আমার না খেয়াল করার মতো অবস্থা ছিল না। আমি বুঝতে পারছি তখন তুমি টেনশনে ছিলে, প্যানিক করছিলে, তাই হয়তো তোমার খেয়াল নেই। কিন্তু একবার ঠান্ডা মাথা ভেবে দেখো তো, আশির সাথে এমন কিছু একটা হলো যেটা হওয়ার ছিল না। একবার ভাবো। আশি, তুমি বারবার ওদিকে কি দেখছো? শুভ, একটা ব্যাপার মনে পড়ছে। কি ব্যাপার বলো? আশি যখন আমার সঙ্গে কথা বলছিল, আশির চোখ কিন্তু আমার দিকে ছিল না। মানে আশি আমার সাথে কথা বলতে বলতে ও বারবার আমার পেছনে তাকাচ্ছিল। আমার একবার মনেও হচ্ছিল যে ও ও আমার পেছনে কেন তাকাচ্ছে, ও আমার দিকে তাকিয়ে কেন কথা বলছে না, আমাকে কিছু বলছিলও না। কিন্তু টেনশনে না আমার মাথাটাও কাজ করছিল না তখন। তার মানে তখন তোমার পেছনে কেউ একটা ছিল, না হলে আশি এরকম করতো না। কিন্তু শুভ, অত ভেবেই তো আমি পেছনের দিকে ঘুরে দেখছিলাম, কিন্তু কেউ তো ছিল না। না না সাক্ষ্য, কেউ একটা ছিল, আর সেই জন্যই তো হিসেবটা মিলছে। আরে থাকলে দেখতে কেন পাবো না? এই জন্যই আরশি তোমাকে সবসময় বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে বলে, টেনশন না করতে বলে। কারণ তুমি প্যানিক করে, টেনশন করে সহজ স্বাভাবিক ম্যাটারগুলোকেও মিস করে যাও। দেখো, আমি তো ওখানে উপস্থিত ছিলাম না, তাই এক্স্যাক্টলি কি ঘটেছে সেটা আমি বলতে পারবো না। তবে ভেবে দেখো, এমনটা তো হতে পারে যে তোমার পিছনে দুজন বন্দুকধারী গুন্ডা দাঁড়িয়ে ছিল, হতে পারে। তাদেরকে দেখেই চমকে উঠে আরশি তোমাকে ওই কথাগুলো বলে ফেলে। আর তুমি যেই মুহূর্তে পিছন ঘুরে ওদেরকে দেখতে চাও, ওরা ওখান থেকে পালিয়ে যায়, আড়ালে লুকিয়ে পড়ে। তাছাড়া তুমিই তো বললে যে মিনাবাই আগে থেকেই জানতো যে তুমি রংমহলে ঢোকার চেষ্টা করবে, তাই ছদ্মবেশ খোলার পরেও ওরা কোনোভাবে রিয়্যাক্ট করেনি, খুব স্বাভাবিকভাবেই পাহারা দিয়েছিল তোমার আশেপাশে। কিন্তু আমার মন বলছে তোমার পেছনে আড়াল থেকে কেউ বন্দুক তাক করে রেখেছিল, আর তাই আরশি তোমার প্রাণ বাঁচাতে ওই মিথ্যে কথাগুলো বলেছে। শুভ, তোমার কথাগুলো শুনে এবার আমি সবটা বুঝতে পারছি। তুমি একদম ঠিক বলছো। আসলে তখন আমি এত প্যানিক করে ফেলেছিলাম না, আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আশি কেন এরকম করছে। আমার শুধু ওটাই মনে হচ্ছিল। কিন্তু এখন আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। শুভ, এখান থেকে চলে গেলে চলবে না। আমাদের ওই রংমহলে নজর রাখতে হবে। চিন্তা করুন, আমি তোমার সঙ্গে আছি। আচ্ছা শোনো শুভ, ওই লতা বলছিল যে কাল ভোরেই ওরা আশিকে আর কয়েকটা মেয়েকে এখান থেকে পাচার করবে। আমার মনে হচ্ছে যে আমাকে দেখে ওরা কাজটা আরো আগেও সেরে ফেলতে পারে। আর আমার ধারণা কাজটা ওরা এই দিনের আলোতেই সেরে ফেলতে চাইবে। তাই আমরা যদি এখন এখান থেকে চলে যাই, আশিকে আমরা বাঁচাতে পারবো না। আর আশিকে না নিয়ে আমরা কিছুতেই বাড়ি ফিরে যেতে পারবো না শুভ। চিন্তা করো না সাপ, আমরা এখান থেকে রংমহলের উপর নজর রাখবো। একটা গাড়ি এসে দাঁড়ালো বলে মনে হচ্ছে। আড়ালে চলো। ব্যাপারটা বুঝতে দাও আগে। হ্যালো ম্যাডাম, আমি চলে এসেছি। আমার মনে হচ্ছে আমাদের এখানেই ওত পেতে থাকতে হবে। আচ্ছা, ওই লোকটা ফোনে কথা বলছে, আমরা কি একটু এগিয়ে শোনার চেষ্টা করবো কি বলছে? না 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 না, আমার কেন জানি না মনে হচ্ছে এই গাড়িটাতেই আশি আর বাকি মেয়েগুলোকে পাচার করে দেওয়া হবে। ওই তো আসি। চলো সাক্ষ্য, আমরা এগিয়ে না দেখি। না 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 শুভ, আমাদের এই আড়াল থেকেই দেখতে হবে পুরো ব্যাপারটা। আগে আগে শোনার চেষ্টা করি আমরা। আরসি, খেলাটা শেষ পর্যন্ত কিন্তু আমিই জিতলাম। হ্যাঁ, একটু পরে তুই যে কোথায় চলে যাবি কেউ তোকে খুঁজে পাবে না।
তো স্বামী ওই সাক্ষ্যজিৎ, হ্যাঁ, তোকে বাঁচানোর জন্য কত কষ্টটাই না করলো, কিন্তু শেষ পর্যন্ত কিচ্ছু করতে পারলো না। তবে একটা কথা ঠিক, হ্যাঁ, তোর জন্য কিন্তু তোর স্বামীর প্রাণটা বেঁচে গেল। হ্যাঁ, চল। ভুল করছিস মীনাবাই, খেলা এখনো শেষ হয়নি। আমি এখনো আমার দেশে, আমার শহরে তোর মতো নরকের কীটের সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছি। চুপ! সাক্ষ্য সাক্ষ্য সাবধানে, সাক্ষ্য খুব সাবধানে। ওরা যেন আমাদের উপস্থিতি কোনোভাবেই টের না পায়, তাহলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না। রিল্যাক্স। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি এখনো বলছি মীনাবাই, আরশি চ্যাটার্জি কোনোদিন হারেনি, আজও হারবে না। তুই তোর পাপের শাস্তি পাবি, বজরংবলী তোকে স্বয়ং শাস্তি দেবেন। খুব সাহস তোর, হ্যাঁ, বুকের পাটা খুব বেড়েছে, হ্যাঁ, গলার জ্বর খুব বেশি হয়েছে। তোর এই গলা দিয়ে যাতে একটা শব্দ না বার হয় তার ব্যবস্থা আমি করছি। দাঁড়া। হ্যাঁ, এখনই কর ব্যবস্থা, দম থাকলে এখনই কর। ফালতু ওর সাথে কথা বলে সময় নষ্ট করো না তো মিনা ভাই। ওর মুখে যত বড় বড় কথা, কিছু করার ক্ষমতা আছে ওর? চলো চলো চলো। ঠিক বলেছিস, এই ব্যবস্থা তো আমি করবই। এই সব কটাকে গাড়িতে তোল, চল। দেখেছো দেখেছো শুভ, ওরা কিভাবে আশির গায়ে হাত তুলছে আর বাকি মেয়েগুলোকে কিভাবে নিয়ে যাচ্ছে। না না, এসব দেখে আমি চুপ করে সহ্য করতে পারছি না, আমাকে এক্ষুনি যেতে হবে ওখানে। সাক্ষ্য সাক্ষ্য সাক্ষ্য, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে সাক্ষ্য? গুন্ডাগুলোকে দেখতে পাচ্ছ না? ওদের হাতে লোডেড রিভলভার রয়েছে, আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে সাক্ষ্য এই মুহূর্তে। আমি শুধু আরশিকে দেখে যাচ্ছি, এই পরিস্থিতিতেও কিরকম গলার জোর বলো তো? আমার আশি এরকমই, সবার থেকে আলাদা, সৎ, সাহসী। আর আমাদের মেয়েটাও ঠিক তেমনই হয়েছে, কিন্তু একটা ঝড় এসে আমাদের জীবনটা পুরো ওলট পালট করে দিয়েছে। না, এখন এইসব নেগেটিভ কথাবার্তা ভেবে মাথা খারাপ করে লাভ নেই। তুমি ঠিক বলেছো শুভ, এখন আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। শোনো, আমরা আপাতত এই গাড়িতে উঠে বসি, ওই গাড়িটা যখনই বেরোবে আমরা ওই গাড়িটাকে ফলো করব। এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে ওরা সেটা আমাদের জানতে হবে। আচ্ছা বলছি, এতজন গুন্ডা রয়েছে, ওদের হাতে বন্দুকও রয়েছে, আর আমরা মাত্র মানে দুজন রয়েছি, পুলিশে একটা খবর দিলে ভালো হতো না? কে বলেছে আমরা মাত্র দুজন? বিনিতাকে সবটা বলা আছে। বিনিতার হেল্প ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। ঠিক সময় মতো আমি বিনিতাকে ফোন করে নেবো, আমাদের বিনিতার হেল্প দরকার, আর তাহলেই আমরা হাতে নাতে ওদের ধরতে পারবো।